হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে আসছি, সেটা হচ্ছে যে লাইভ কিভাবে করতে হয়। আমরা অনেকেই জানি না কিভাবে লাইভ করতে হয়, যার কারণে কিনা আমাদের কল কম আসে। আর কলটা যখনই কম আসে তখনই আমরা এজেন্সি ভাইয়া বা আপুদের সাথে গিয়ে চিল্লাচিল্লি করি, ক্যান করি যে ভাইয়া আমার কল আসতেছে না, আপু আমার কল আসতেছে না। কিন্তু প্রবলেমটা কার? প্রবলেমটা কিন্তু আমাদের নিজেদের। আমরা যদি ব্যাকগ্রাউন্ড লাইটিং একটু ভালো রাখি, তাহলে কিন্তু আমাদের ভালো কল আসে। এই যে দেখতেছো আমার পিছনে যে পর্দাগুলো, এগুলো তো একটু দামি পর্দা, এগুলোর দরকার নেই। বাজারে 150 থেকে 200 টাকা হলে সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায়, সুন্দর পর্দা পাওয়া যায়। এই পর্দাগুলো তোমরা ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করবা, ওই পর্দাগুলো রাখবা। আর এই যে লাইটিং দেখতেছো, আমার ঘরে তো পর্যাপ্ত পরিমাণে আলো আছে। 150 করে 200 করে এনার্জি বাল্ব পাওয়া যায়, সেগুলো ঘরের মধ্যে 2টা লাগাবা। 150 300 টাকা খরচ করলা, 150 টাকা একটা পর্দা খরচ করলা, 450 টাকা। সুন্দরভাবে এই সামান্য কিছু ইনভেস্ট করলে, সামান্য কিছু এখানে লাগাইলে হচ্ছে তোমার ভালো একটা ব্যাকগ্রাউন্ড আসে, সুন্দরভাবে তুমি লাইভটা করতে পারো। যখন তুমি লাইভ করবা তখন যদি তোমাকে দেখতেই সুন্দর না লাগে, তাহলে তো কেউ কল দিবে না। কল দিবে না। কারণ হচ্ছে যে যেটা দেখতে সুন্দর সেটা খেতে সুন্দর। নর্মালি যদি আমি বলি, আমার এই টি শার্টটা খুব ভালো মানের কাপড়ের তৈরি, একেবারে হাই কোয়ালিটির সুতো দিয়ে বানানো, বাট এটা দোকানের ডিসপ্লেতে দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাহলে কি আমি সেটা নিব? নিশ্চয়ই না। তুমিও সেম। তুমি একটা জামা কিনতে গেলে তুমি দেখবা যে সেটা ডিসপ্লেতে দেখতে সুন্দর লাগতেছে কিনা, সেটা তোমাকে পরলে ভালো লাগবে কিনা। এবার সেটা কম দামি সুতোয় বানানো হোক বা বেশি দামি সুতোয় বানানো হোক, তুমি কিন্তু আগে দেখবা যে তোমাকে সেটা দেখতে ভালো লাগবে কিনা। যদি দেখতে ভালো না লাগে, তুমি কিন্তু দোকানদারকে গিয়ে বলবা না যে ভাইয়া ওই ড্রেসটা নামান। সো ব্যাপারটা এখানে এটাই। আমাকে যদি এই যে আমি বসে আছি, আমার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, আমার লাইটিং ঠিক আছে, আমার ক্যামেরাটা ঠিক আছে, একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, ক্যামেরা পুরো পানির মতো, তাই না? এই যে এই অবস্থায় থাকলে তোমার সুন্দর ভালো কল আসবে এবং ভালো একটা আর্নিং করতে পারবা। এখানে কিন্তু ভালো আর্নিং হয়। তো এই ভালো আর্নিংটা করতে হলে যদি আমাকে কিছু ইনভেস্ট করতে হয়, সেটা না হয় করলাম আমরা। সমস্যা কোথায়? এমন তো না যে হাজার হাজার টাকা ইনভেস্ট করতে হচ্ছে। লাইটিং, ব্যাকগ্রাউন্ড সবকিছু ঠিক রাখছো, ফোনটাকে রাখবা একদম এই যে স্ট্যান্ডের মধ্যে সুন্দরভাবে। এখানে আমার অনেক স্ট্যান্ড পাওয়া যায় বাজারে। তো ধরো এই যে এগুলো এগুলো একটু দামি স্ট্যান্ড, দরকার নাই। 150 টাকা করে স্ট্যান্ড পাওয়া যায় মোবাইলের, মাত্র 150 টাকা। 100 থেকে 150 টাকা হলে স্ট্যান্ড পাওয়া যায়। ওই স্ট্যান্ডগুলো কিনবা, স্ট্যান্ডগুলো কিনে মোবাইলটাকে সুন্দরভাবে রাখবা যাতে ফোনটা নাড়াচাড়া না করে। কিন্তু তোমরা লাইভে বসে থেকে কি হয়, কেউ বালিশে এমনি শুয়ে দিছ, একেবারে এমনি শুয়ে দিছ, কেউ এমনি হাত দিয়ে রাখছ, কেউ ফোনটারে ধরে এই যে বসছো তো বসছোই। এখন তুমি যখন লড়তেছো ফোনটাও লড়তেছে, তাহলে কি হবে?